জনপ্রিয় নায়ক সালমান শাহ মামলার তার সাবেক স্ত্রী সামিরা হককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩ দশক পর নতুন করে আলোচনায় মামলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছে মামলার প্রধান আসামি সামিরা। এতেই প্রশ্ন উঠেছে, এতদিন প্রকাশ্যে ঘুরে বেড়ানো অন্য আসামিদের পেছনে আসলে কার হাত রয়েছে? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়কের মা নীলা চৌধুরী। ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে, একটা সুতা ছিল না গায়ে, কিন্তু ওর থেকে বুঝতে পারছে যে ভাইয়ের দিকে ওনার মন নাই। স্বামী স্ত্রীর যে একটা মন থাকে মিল, ওই জিনিসটা ভাবির মধ্যে পাইনি আমি। সালমান শাহের ঘাতক হিসেবে পরিচিত ডন গ্রেফতার হওয়ার পর থেকেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। কিন্তু সবার নজর এখন একটি দিকে, সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা। যে নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারেননি, যার বিরুদ্ধে অভিযোগ খোদ সালমান শাহ বেঁচে থাকতেই ডনের সঙ্গে রাত কাটানোর তার আসল রূপ এবার মানুষের সামনে আসতে শুরু করেছে। সালমান শাহের ম্যানেজার মনসুর আলী সম্প্রতি এমন এক লোমহর্ষক ঘটনা ফাঁস করেছেন যা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। নিজের বেডরুমে সম্পূর্ণ নগ্ন অবস্থায় অন্য এক পুরুষের সাথে সামিরাকে হাতে নাতে ধরে ফেলেছিলেন ম্যানেজার। কে ছিল সেই পুরুষ? কার সাথে সেদিন অপকর্মে লিপ্ত ছিলেন? চিত্রনায়ক সালমান শাহ হত্যার পরে কিন্তু তার আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা আছে তারা কিন্তু এটা বলেছে যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে তদন্ত করা হোক এবং তাদেরকে ধরে অতি শীঘ্রই কিন্তু আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। কিন্তু এই হত্যাকাণ্ডে যারা যারা জড়িত আছে তারা কিন্তু তখন এই টাকার জোরে সম্পদের জোরে কিন্তু এই বিষয়টা একেবারে ধামাচাপা দিয়ে দিয়েছিল এবং এই বিষয়টা একেবারে আড়াল করে দিয়েছিল। কিন্তু এবার নতুন করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু এই চিত্রনায়ক সালমান শাহ যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা কিন্তু নতুন করে আবার তদন্ত করা শুরু হয়ে গেছে এবং তদন্ততে এই ডন সেও তার স্ত্রী সামিরা সহ আরো বেশ কিছু মানুষ কিন্তু হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং তারা এক এক করে কিন্তু এখন সকল কিছুই কিন্তু তদন্ত করে এই পুলিশ প্রশাসন কিন্তু সামনে বেরিয়ে নিয়ে এসেছে। এরপরে কিন্তু যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে নিষেধ করা হয়েছে যে তদন্ত যতদিন পর্যন্ত শেষ হবে না যাতে তারা দেশের বাইরে না যায়। কিন্তু এই সালমান শাহর স্ত্রী কিন্তু এই বিষয়টা জানার পরে কিন্তু সে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় কিন্তু হাতে নাতে ধরা পড়েছে বিমানবন্দরে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই সালমান শাহর স্ত্রী এই বিষয়টা জানার পরে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছে বিমানবন্দরে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই সালমান শাহর হত্যাকাণ্ড নিয়ে তার পাড়াপড়শি যারা আছে, তার আত্মীয় স্বজন যারা আছে, তারা এই বিষয়টা নিয়ে কি বলছে সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে এই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে, একটা সুতা ছিল না গায়ে, কিন্তু ওর থেকে বুঝতে পারছে যে ভাইয়ের দিকে ওনার মন নাই। স্বামী স্ত্রীর যে একটা মন থাকে মিল, ওই জিনিসটা ভাবির মধ্যে পাইনি আমি। সালমান শাহের ঘাতক গ্রেফতার হওয়ার পর থেকেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। যে নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারেননি, যার বিরুদ্ধে অভিযোগ খোদ সালমান শাহ বেঁচে থাকতেই ডনের সঙ্গে রাত কাটানোর তার আসল রূপ এবার মানুষের সামনে আসতে শুরু করেছে। সালমান শাহের ম্যানেজার মনসুর আলী সম্প্রতি এমন এক লোমহর্ষক ঘটনা ফাঁস করেছেন যা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। নিজের বেডরুমে সম্পূর্ণ নগ্ন অবস্থায় অন্য এক পুরুষের সাথে সামিরাকে হাতে নাতে ধরে ফেলেছিলেন ম্যানেজার। কে ছিল সেই পুরুষ? কার সাথে সেদিন অপকর্মে লিপ্ত ছিলেন সামিরা? সবকিছু সচক্ষে দেখার পর কি করেছিলেন ম্যানেজার মনসুর আলী? আর এত বড় বিশ্বাসঘাতকতার কথা জানার পর সালমান শাহিবা কি পদক্ষেপ নিয়েছিলেন? এসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা বিশ্লেষণ করব এক অজানা অধ্যায়ের। সাধারণ ভক্ত থেকে শুরু করে সালমান শাহের পরিবারের একটাই চাওয়া, সত্যিটা এবার সামনে আসুক। ঠিক এই মুহূর্তে তো ফেটেছে সালমান শাহের দীর্ঘদিনের ম্যানেজার মনসুর আলীর একটি সাক্ষাৎকার। মনসুর আলী এমন একজন মানুষ যিনি সালমান শাহের ক্যারিয়ারের একেবারে শুরু থেকে তার ব্যক্তিগত সহকারী বা
পিএস হিসেবে অত্যন্ত বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। সালমান শাহ তাকে নিজের পছন্দে এই পদে নিয়োগ দিয়েছিলেন এবং তিনিও চরম নিষ্ঠার সাথে তার কাজ করে যাচ্ছিলেন। কিন্তু তিনি সম্প্রতি যে দৃশ্য দেখার কথা বর্ণনা করেছেন তা গোটা দেশবাসীকে হতবাক করে দিয়েছে। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। 1992 সালের কথা। সালমান শাহ কেবলই চলচ্চিত্র জগতে পা রেখেছেন এবং ওই সময়ে সামিরা হকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। পরের বছর অর্থাৎ 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে রূপালী পর্দায় অভিষেক ঘটে সালমান শাহ এবং নায়িকা মৌসুমীর। মুক্তির পরপরই ছবিটি বক্স অফিসে এমন এক ঝড় তোলে যা এর আগে বাংলা সিনেমা দেখেনি। রাতারাতি তরুণ প্রজন্মের কাছে এক আইকন পরিণত হন সালমান শাহ। প্রথম ছবির আকাশচুম্বী সাফল্যের পরে জুটিকে নিয়ে নির্মিত হতে থাকে একের পর এক হিট সিনেমা। অন্তরে অন্তরে এবং দেনমোহরের মতো সুপারহিট সিনেমাগুলো দিয়ে সালমান শাহ ও মৌসুমী জুটি নিজেদের ঢাকাই সিনেমায় সবচেয়ে সফল ও কাঙ্ক্ষিত জুটি হিসেবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু পর্দায় যখন তারা সাফল্যের চূড়ায় তখন সালমান শাহের ব্যক্তিগত জীবন মোটেও শান্তিতে কাটছিল না। মৌসুমীর সাথে সালমান শাহের এই অস্বাভাবিক সাফল্য এবং তাদের পর্দার রসায়ন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না স্ত্রী সামিরা। তার মনে তৈরি হয় গভীর সন্দেহ এবং ক্ষোভ। এই সন্দেহের বশবর্তী হয়ে সামিরা প্রতিদিন সংসারে অশান্তি সৃষ্টি করতেন। ক্রমাগত মানসিক চাপ আর পারিবারিক কলহের কারণে এক পর্যায়ে বাধ্য হয়ে সালমান শাহ তার ক্যারিয়ারের সবচেয়ে সফল জুটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার ম্যানেজার মনসুর আলীকে স্পষ্টভাবে জানিয়ে দেন পারিবারিক আপত্তি এড়াতে তিনি আর কখনো মৌসুমীর সাথে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না। মৌসুমী অধ্যায় শেষ হওয়ার পর 1994 সালে নতুন নায়িকা শাবনুরের সাথে জুটি বাঁধেন সালমান। তাদের প্রথম সিনেমা তুমি আমার মুক্তির পর অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায়। শুরু হয় বাংলা চলচ্চিত্রে সালমান শাবনুর জুটির এক নতুন সোনালী যুগ, যা আজও চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা সফল জুটি হিসেবে বিবেচিত হয়। কিন্তু নায়িকা বদল হলেও সালমানের পারিবারিক জীবনের চিত্রটা একটুও বদলায়নি। শাবনুরকে নিয়েও শুরু হয় সামিরার সন্দেহ। পারিবারিক জীবনে শান্তি দেখা মেলেনি। এর মাঝে একদিন ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। মনসুর আলীর জবানিতে জানা যায় সেই অভাবনীয় দিনের কথা। এফডিসিতে তখন স্বপ্নের নায়ক সিনেমা শুটিং চলছে। শুটিংয়ে যাওয়ার পর হঠাৎ সালমান শাহ খেয়াল করলেন তিনি তার কোটটি আনতে ভুলে গেছেন। তিনি সাথে সাথে তার সহকারী আবুলকে বাসায় পাঠান কোটটি নিয়ে আসার জন্য। কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও আবুল ফিরে না আসায় সালমান শাহ মনসুর আলীকে নির্দেশ দেন বাসায় গিয়ে কোটটি নিয়ে আসতে। মনসুর আলী তড়িঘড়ি করে বাসায় পৌঁছান। মেইন গেটের তালা খুলে তিনি যখন ভেতরে প্রবেশ করেন তখন তিনি ভাবতেও পারেননি তার জন্য কি অপেক্ষা করছে। আকস্মিকভাবে ভেতরে ঢুকে তিনি ভাবি ভাবি বলে ডাকতে থাকেন। সামিরা তখন তার বেডরুমে ছিলেন। মনসুরের ডাক শুনে হঠাৎ সামিরা তার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমের বাথরুমে ঢুকে যান। কিন্তু যে অবস্থায় সামিরা দৌড়েছিলেন তা দেখে মনসুর আলীর পায়ের তলার মাটি সরে যায়। সামিরার পরনে তখন এক টুকরো সুতো ছিল না, তিনি সম্পূর্ণ নগ্ন ছিলেন। এই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে শুরু করেন মনসুর। বাথরুমে ঢোকার পর ভেতর থেকেই সামিরা মাথা বের করে মনসুরকে ধমক দিয়ে বলেন, মনসুর তুমি আর আসার সময় পেলে না? হতভম্ব মনসুর তোতলাতে তোতলাতে বলেন, ভাবি ভাই তো একটা জিনিস ফেলে গেছেন, তাই আমাকে নিতে পাঠালেন। তখন সামিরা বাথরুম থেকে নির্দেশ দেন সালমানের ড্রেসিং রুমে গিয়ে জিনিসটা খুঁজে নিতে। মনসুর ড্রেসিং রুমে গিয়ে ঠিকই কোটটি খুঁজে পান। এই সময়ের মধ্যেই সামিরা বাথরুমেই ড্রেস পরে মনসুরের সামনে আসেন এবং তাকে বিদায় দেন। এই ভয়ঙ্কর সত্যিটা মনসুর আলী সেদিন সালমান শাহকে জানাতে পারেননি, কারণ তিনি জানতেন এই কথা শুনলে সালমানের সংসারে যে আগুন জ্বলবে তাতে সালমানের শুটিং তো নষ্ট হবেই, তাতে সালমানের মানসিক অবস্থাও পুরোপুরি ভেঙে পড়বে। তাই তিনি চুপ ছিলেন। কিন্তু সামিরা সেদিন নগ্ন হয়ে দৌড়ে বাথরুমে কেন গেলেন? কেন তিনি তার বেডরুমে স্বাভাবিক অবস্থায় ছিলেন না? এর একটাই উত্তর হতে পারে, সেদিন সামিরার বেডরুমে অন্য কেউ উপস্থিত ছিল। কিন্তু কে সেই ব্যক্তি? অনেকে ধারণা করেন সামিরার সুযোগ পেলেই একাধিক দর্শক, এই চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডে যারা যারা জড়িত ছিল তার অন্যতম হচ্ছে যে তার স্ত্রী সামিরা এবং তার বন্ধু ডন। এর পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু মানুষ জড়িত ছিল, কিন্তু এই ডন সহ সামিরা এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড হচ্ছে ডন আর সামিরা, যাদের কথা মতো এই ডন সহ আরো বেশ কিছু মানুষ কিন্তু এই চিত্রনায়ক সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কারণ হচ্ছে যে এই চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী সামিরা সে একটা বাজে মহিলা ছিল এবং তার বেশ কিছু রিলেশন ছিল এবং
খারাপ খারাপ সম্পর্ক ছিল, যে কারণে এই বিষয়টা সালমান শাহ জেনে যাওয়ার পরে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। এবং অ্যাকশন নেওয়ার আগে আগে কিন্তু যাতে এই চিত্রনায়ক সালমান শাহ কিছু না করতে পারে, সে কারণে কিন্তু প্ল্যানিং করে মাস্টার মাইন্ড করে এই চিত্রনায়ক সালমান শাহকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবং বিদায় করে দেওয়ার পরে কিন্তু তখনও যেই ক্ষমতাশীল লোক যারা ছিল তাদের মাধ্যমে কিন্তু টাকা পয়সা দিয়ে এই বিষয়গুলা কিন্তু দামাচাপা দিয়ে দিয়েছে, একেবারেই চাপা পড়ে গিয়েছে এই বিষয়গুলা। কিন্তু এবার নতুন করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু এই চিত্রনায়ক সালমান শাহ যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা কিন্তু নতুন করে আবার তদন্ত করা শুরু হয়ে গিয়েছে। এবং তদন্ততে এই ডন সেও তার স্ত্রী সামিরা সহ আরো বেশ কিছু মানুষ কিন্তু এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। এবং তারা এক এক করে কিন্তু এখন সকল কিছুই কিন্তু তদন্ত করে এই পুলিশ প্রশাসন কিন্তু সামনে বেরিয়ে নিয়ে এসেছে। যে কারণে কিন্তু এই বাংলাদেশ আদালত থেকে এই চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডে যারা যারা জড়িত আছে তাদেরকে নিষেধাজ্ঞা করেছে যে তারা যাতে কোনো মতেই বাংলাদেশ ছেড়ে যাতে না চলে যায় এবং বাংলাদেশ ছেড়ে যাতে অন্যান্য দেশে না যায়। এই বিষয়টা জানার পরে কিন্তু এই চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী কিন্তু সামিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে এই বিমানবন্দরে ধরা পড়েছে। শুধুমাত্র তাই নয়, এই বাংলাদেশের সর্বস্তরের মানুষ যারা এই চিত্রনায়ক সালমান শাহর ভক্ত ছিল এবং ভক্ত আছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছে এবং প্রতিবাদ জানাচ্ছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনা ঝড় তুলে দিচ্ছে। তো দর্শক, এই বিষয়ে যদি ওই সালমান শাহ হত্যাকাণ্ডে যারা যারা জড়িত আছে এই বিষয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।